পিরিয়ডের সময় তো আপনি অনেক নিয়মকানুন মেনে চলেন, কিন্তু এই সময়ে ওষুধ সেবনের নিয়ম তো মেনে চলেন না, কারণ আপনি নিজেও জানেন না এমন কিছু ওষুধ আছে যেগুলো পিরিয়ডের সময় খাওয়া মানে মারাত্মক বিপদ ডেকে আনা। আজ এই ভিডিওতে আমি এমন কিছু ওষুধের নাম বলবো যা পিরিয়ডের সময় সেবন করা উচিত নয়, আর সেবন করলেই হতে পারে বিপদ। এই ওষুধগুলো আপনার এই বিশেষ সময়ে সেবন করলে আপনার শরীরে এমন কিছু পরিবর্তন নিয়ে আসবে যা আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। আর তাই আপনি যদি পিরিয়ডের এই সময়ে সুস্থ এবং নিরাপদে থাকতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওতে বলা ওষুধগুলোর নাম খুব ভালো করে শুনে নিন, যেন পরবর্তীতে ওই ওষুধগুলো আপনার অসুস্থতা কিংবা মৃত্যুর কারণ না হয়। তাহলে আর দেরি কেন, চলুন এখনই ভিডিওটা শুরু করি। আর যদি আপনি এরকম মেডিকেল সায়েন্স, ফার্মাসিউটিক্যাল এবং হেলথ কেয়ার রিলেটেড আনকমন এবং উপকারী ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। লেটস স্টার্ট। পিরিয়ডের এই বিশেষ দিনগুলোতে আপনাকে পড়তে হয় ভীষণ অস্বস্তিতে, সেই সাথে মেনে চলতে হয় আরও অনেক নিয়ম এবং মিথ যেগুলো আসলে অতটা গুরুত্বপূর্ণও না, কিন্তু মেনে চলেন না ওষুধ সেবনের কোনো নিয়ম। আপনার কোনো অসুস্থতা কিংবা পিরিয়ডের অস্বস্তি বা ব্যথা কমাতে আপনি অনেক রকম মেডিসিন গ্রহণ করেন। সব মেডিসিন কিন্তু আপনার জন্য হার্মফুল নয়, কিন্তু এই সময় কোনো ওষুধ যদি আপনার শরীরে সাইড ইফেক্ট তৈরি করে তাহলে সেটা কিন্তু মারাত্মক পর্যায়ে পৌঁছাতে পারে। এমনই কয়েকটা ওষুধ হচ্ছে। নাম্বার 1, অ্যাসপিরিন। বহুল ব্যবহৃত এই ওষুধ আমরা প্রায় সবসময় গ্রহণ করি, আর পিরিয়ডের সময় তো এটা অনেকের ডেইলি রুটিনের অংশ হয়ে থাকে, কারণ অ্যাসপিরিন জাতীয় বা এনএসএইডস জাতীয় ওষুধ যেমন বাফারিন, অ্যাসপিরিন, ডিসপ্রিন ইত্যাদি মাথা ব্যথা, পেশি ব্যথা, পেট ব্যথা, ফ্লু, জ্বর, ঠান্ডা নিরাময়ে ভালো কাজ করে। অ্যাসপিরিন কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা প্রদাহনাশক এবং অ্যান্টি কোয়াগুলেন্ট হিসেবেও পরিচিত। আর অ্যাসপিরিনের এই অ্যান্টি কোয়াগুলেন্ট বৈশিষ্ট্যটাই পিরিয়ডের সময় আপনার বিপদ ডেকে আনতে পারে। অ্যান্টি কোয়াগুলেন্ট বৈশিষ্ট্য রক্ত জমাট বাঁধতে বাধা সৃষ্টি করে, আর পিরিয়ডের সময় আপনার জরায়ুর রক্তনালীগুলো বেশ নাজুক থাকে এবং অতিরিক্ত রক্তক্ষরণের ঝুঁকি থাকে। আর অ্যান্টি কোয়াগুলেন্ট বৈশিষ্ট্য যুক্ত অ্যাসপিরিন রক্তকে আরও তরল করে এবং জমাট বাঁধা রোধ করে, ফলে আপনার অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে। এর সঠিক চিকিৎসা না হলে মৃত্যুও হতে পারে আপনার। আপনি যদি পিরিয়ডের সময় নিয়মিত এই অ্যাসপিরিন ওষুধ গ্রহণ করে থাকেন এবং আপনার পিরিয়ডে অতিরিক্ত রক্তক্ষরণ হয় তাহলে আজই সতর্ক হন এবং আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন। নাম্বার 2, স্টেরয়েড মেডিসিন। দ্রুত ব্যথা কমানো এবং জরুরি মুহূর্তে জীবন বাঁচানোর জন্য ভীষণ কার্যকরী এই স্টেরয়েড জাতীয় ওষুধ। সাধারণত কর্টিকোস্টেরয়েড যেমন প্রেডনিসোলোন এবং ডেক্সামেথাসন সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ব্যথা কমাতে। স্টেরয়েড ওষুধ শুধু পিরিয়ডের সময় নয়, অন্যান্য সময়েও অতিরিক্ত সেবনে হতে পারে ক্ষতির কারণ। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে বাংলাদেশে এই ওষুধ সামান্য জ্বর বা ব্যথা হলেই কোনো নির্দিষ্ট ডোজ ছাড়াই কিনে খাওয়া হয়। স্টেরয়েড শরীরে সোডিয়াম ও পানি ধরে রাখতেও সাহায্য করে, আর এই স্টেরয়েড পিরিয়ডের সময় সেবনে পেট ফাঁপা, তলপেট ফুলে যাওয়া, ওজন বেড়ে যাওয়া সহ আরও অনেক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে। আর দীর্ঘমেয়াদী গ্রহণে তো শরীরে হরমোনাল ভারসাম্যহীনতা তৈরি করে। পিরিয়ড ছাড়াও অন্যান্য সময় অতিরিক্ত এই ওষুধ সেবনে লিভার, কিডনি সহ বিভিন্ন জটিলতা সৃষ্টি করতে পারে। নাম্বার 3, ক্যান্সার প্রতিরোধক ঔষধ। কেমোথেরাপি, হরমোন থেরাপি বা টার্গেটেড থেরাপিতে ব্যবহার করা ওষুধগুলো শরীরের দ্রুত বর্ধনকারী কোষগুলোকে ধ্বংস করে ফেলে। কিন্তু এই ওষুধ কি শুধুমাত্র ক্যান্সার কোষ বা দ্রুত বর্ধনকারী কোষগুলোকেই মেরে ফেলে? না, পাশাপাশি আশেপাশের সুস্থ কোষগুলোকেও মেরে ফেলে, সেই সাথে রক্তকোষগুলোকেও ক্ষতিগ্রস্ত করে এবং প্লাটিলেট কমিয়ে দেয়, যার ফলে রক্ত তরল হয় এবং পিরিয়ডের স্বাভাবিক রক্তের সাথে অতিরিক্ত রক্তক্ষরণের ঝুঁকি বাড়ে। আবার ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হরমোন থেরাপি পিরিয়ড চক্রকে অনিয়মিত করে তুলতে পারে। পিরিয়ড বা মাসিকের মতো সেন্সিটিভ এবং বিশেষ এই সময়ে ওষুধ গ্রহণে আপনার সামান্য সতর্কতা আপনাকে বড় বিপদ থেকে মুক্ত রাখতে পারে। আর তাই পিরিয়ডের এই বিশেষ দিনগুলোতে চিকিৎসকের পরামর্শ মতো সতর্কতার সাথে ওষুধ সেবন করুন, আর সুস্থ থাকুন আপনিও। ভিডিওটা আপনার সামান্য উপকারে আসলেও কমেন্টে জানাতে ভুলবেন না। মেডিভিশন ইউটিউব চ্যানেলটির সাথেই থাকুন।